সৃষ্টির আদি কথা জন্মদান, সেটা কোনো মতেই একজন পুরুষ দিতে পারেন না, তাই তিনি জন্মদাতা। আর যিনি জননী হন তাকেই সব দায়িত্বভার তুলে নিতে হয়, ওটা প্রকৃতিরই নিয়ম। মানুষ সহজবদ্ধ জীব, অন্যান্য প্রাণীকুলের সঙ্গে তার ফারাক এখানেই যে মানুষের সংসার হয় সমান দায়িত্বের নিরিখে, কিন্তু আমরা দেখি মাকেই সমস্ত দায় তুলে নিতে হয়, তাকেই সমস্ত অত্যাচার সহ্য করতে হয়। সর্বাং সাহা ধরনের মতো জননীকেই সমস্ত অত্যাচার অবিচার সয়ে নিজে বেঁচে থেকে সংসার প্রতিপালন করে সন্তানদের মানুষ করতে হয়। কিন্তু বেঁচে থাকার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতার বদলে লাঞ্ছনা পোহাতে হয়। একজন জননী আজীবন স্বামী সংসারের দায়িত্ব পালন করেছেন মুখ বুজে, সন্তানদের মানুষ করেছেন নিজের সুখ তুচ্ছ করে, কিন্তু তার সম্মান কোথায়? শেষে একাকিত্বে অন্ধকার ঘরে সয়ে যান তিনি। তার জীবনে সত্য হয়ে ওঠে বৃদ্ধাশ্রম। এই নারী সংসার সন্তান মানুষ করার জন্য ইটভাটায় কাজ করেন, মাটি কাটেন, দোকানে কাজ করেন। এই অমানুষিক পরিশ্রম কেউ শখে করেন না। সন্তানদের কাছ থেকে হয়তো তিনি কতটুকু ভালোবাসা পেতে পারেন তার কোনো নিশ্চয়তা নেই। যারা পুরুষদের সাথে সমান তালে পা মিলিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করেন, সেলাই করেন, জল বিক্রি করেন, বার্ধক্যের বারাণসী বলতে স্বামী পুত্র ভরা সংসার জুটতেও পারে, নাও জুটতে পারে। বৃদ্ধাশ্রমের গান তৈরি হয়েছিল আলোকিত সত্য নৈতিক সামর্থ্যপূর্ণ কিছু সংসারের কথা বলতে। অনেকবার বেজেছে গান, কিন্তু অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে? আমাদের লজ্জা থাকা উচিত, নিদেন পক্ষে একটু ভাবনা চিন্তা করা উচিত। কন্যা জায়া জননী স্নেহের এই মন্দির সদৃশ নারীদের সম্মান আমরা কি দিচ্ছি? কি ভাবছেন আপনারা? চিন্ময় চৌধুরীর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।